আচ্ছা, আমরা তাহলে শুরু করে দেই। আমি খুবই দুঃখিত যে গত ক্লাস যেটা ছিল আমাদের, এই ক্লাসটাতে আমি উপস্থিত থাকতে পারিনি। এই জন্য হচ্ছে নাজিফাকে দিয়ে নিয়ে আসি। ও কতটুকু বুঝাইতে পারছে জানি না, ও নতুন। হ্যাঁ, সেক্ষেত্রে ওর কনফিডেন্স একটু কম থাকবে। কাজ জানে, কনফিডেন্স কম। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আজকে নতুন টপিকস নিয়ে আলোচনা করি। প্রিভিয়াস যেগুলো ছিল এগুলোতে কোনো সমস্যা আছে কি আগে? আ ভাই আমি তো হচ্ছে মানে একটু লেটে প্র্যাকটিস করতেছি। আমি স্টাফ পর্যন্ত আসছি আরকি। বুঝে, বুঝে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আচ্ছা। ওকে, বুঝতে পারছি। প্রীতম সরকার, মোক্তার জি ভাইয়া। সমস্যা হচ্ছে কোনো? ভাই আমরা করছি, স্ট্যাক পর্যন্ত করছি, শুধু ওই স্ট্যাকে যে একটি আবার ওর ভিতরে কোনো কিছু আইকন সেট করা ওইটা এখনো আচ্ছা, আচ্ছা। পারিনি। ওকে। মৌ, ভাইয়া কোনো আমারও সেম প্রবলেম সেরকম, মানে কোনো আইকন বা ইয়া অ্যাড করতে গেলে পারে না, ওটা উল্টা হয়ে যাচ্ছে, নয়তো এক সাইডে হয়ে যাচ্ছে, সাইডে না। আচ্ছা, শুধু এসটাকেই সমস্যা সবারই? আর কোনোটাতে? মেহেদি হাসান ভাইয়া, কোনো সমস্যা? মাহফুজ ভাইয়া? ওকে, তাহলে হচ্ছে আমরা স্টাকটা আজকে আরেকটু দেখি, দেন হচ্ছে আমরা নতুন টপিক্সে যাব। সাপোজ এটা তো লিস্ট ভিউ বিল্ডার ছিল, তাই না? লিস্ট ভিউ বিল্ডার, এটা কেটে দিচ্ছি আমি। এটাকে আমি কেটে দিলাম। বডি, দাদা কিসের ফটো দিচ্ছেন? নিয়েছিলাম ওই যে ক্যামেরা আইকন নিতে বলছিলেন না? হ্যাঁ, 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 ওটা সুন্দর। হয়েছে কিনা? ওকে, তাহলে আমরা হচ্ছে বডিতে স্ট্রাক বা যে কোনো একটা কিছু উপরে আমরা হচ্ছে স্ট্রাক নিতে পারি। স্ট্রাক মূলত জিনিসটা যেটা হচ্ছে যে একটা উইজেটের উপর আরেকটা উইজেটকে রাখা। হ্যাঁ, এটা করতে গেলে আমাদেরকে কলাম যেভাবে নিতে হয়েছিল ওই ওই টাইপেরই নিতে হবে, কিন্তু স্ট্রাকে হচ্ছে আপনি যে সুবিধাগুলো পাবেন, অর্থাৎ কলামে যদি নেন একটার নিচে একটা আসে, মানে উপরে একটা থাকবে, তার নিচে আরেকটা থাকবে, তার নিচে আরেকটা, এইভাবে আসবে। কিন্তু স্ট্রাকে হচ্ছে ধরেন আহ, একটার উপরে একটা, উপরে বলতে বোঝাচ্ছি যে একটা বই রাখছেন, ওই বইয়ের উপরে আরেকটা জিনিস রাখছেন, এইটা হচ্ছে স্টাক। আর কলামটা হচ্ছে যে একটা বই উপরে রাখছেন, তার সাইডে মানে পাশাপাশি নিচের দিকে আরেকটা বই রাখছেন, এভাবে এক লাইন করে রাখছেন, এইটা হচ্ছে আপনার কলাম। আমাদের এখানে যেটা করব আমরা স্টাক দিয়ে করব, STACK, স্টাক। এই স্টাকের বিভিন্ন ধরনের প্রপার্টিজ আছে। আমাদের প্রপার্টিজ একটা হচ্ছে চিলড্রেন নামে একটা প্রপার্টিজ আছে। চিলড্রেন কেন নিব আমরা? এখানে হচ্ছে আমাদের যে বেস উইজেটটা, এটাকে পাশে রাখবো, মানে শুরুতে রাখবো। বেস মানে বোঝাচ্ছি যে প্রধান বা প্রধান যে উইজেটটা। আমি একটা কন্টেইনার বা কার্ড নিতে পারি। যে কার্ড একটা আমি ব্লু কার্ড নিলাম, তো এটার আমি হচ্ছে চাইল্ডে সাইজ বক্স নেই। তো আমাদের এখানে কি আসবে, একটা কার্ড তৈরি হবে। কার্ডের কালার হবে ব্লু, সাইজ হবে, হাইট হচ্ছে তোমার 100 পিক্সেল আর উইথ হচ্ছে 300 পিক্সেল, এরকম একটা। তো এটাকে আমি আপাতত সেন্টার করে দিই, অর্থাৎ মাঝ বরাবর রাখি।
আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই কার্ডের উপরে আমি কিছু একটা রাখবো। এই রাখতে গেলে আমাকে কি করতে হবে? এই যে স্ট্যাকটা যে আছে, এই স্ট্যাক এর নিচে দেখেন এই যে কার্ডটা যে আছে, এই কার্ডের নিচে আরেকটা উইজেট নিতে হবে আপনি যেটা রাখতে চাচ্ছেন। সাপোজ আপনি যদি একটা কি বলে এটাকে ডিসকাউন্টের ইয়ে রাখেন, কি বলে এটাকে ব্যানার বা এরকম সামথিং, সেটা রাখতে পারেন। অথবা দেখতে পারেন যে একটা কার্ড, অ্যাড টু কার্ড বাটন যেগুলো থাকে এগুলো রাখতে পারেন। তো আমি আপাতত একটা আইকনে দিয়ে দিচ্ছি, আইকন শপিং। এই যে একটা শপিং আইকন দিলাম আমি, এটার একটু সাইজ দিই। এই যে এখানে শপিং চলে আসছে। তো এটাকে যদি আপনি হচ্ছে উপরের দিকে রাখতে চান, কিছু কিছু আইকন দেখবেন যে উপরের দিকে বের হয়ে আছে। তো এগুলা কিভাবে করে? এগুলাই হচ্ছে আপনার স্ট্যাক দিয়ে করে। হ্যাঁ, এই স্ট্যাকটা যেটা আছে, এই যে আইকনটা, এটা কিন্তু এইটার উপরে আছে, এরকম চাইল্ডে আছে, উপরে আছে। এটাকে যদি আপনি সরাসরি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখান থেকে একটা পজিশন নামে একটা উইজেট নিতে হবে। হ্যাঁ, অথবা আপনি চাইলে এই যে এভাবেও দিতে পারেন যে আইকনে ক্লিক করে, খেয়াল করেন, আইকনে ক্লিক করে আপনি হচ্ছে, সরি, এটা সাজেশন আসতেছে না, এই জন্য শো কনটেক্সট, এখানে ক্লিক করে আপনি এখান থেকে স্টাক নাই, সরি পজিশন নাই, সুতরাং আপনি এখানে উইজেট নিতে পারেন, র্যাপ উইথ উইজেট, এখান থেকে পজিশন POSI, যে পজিশন এভাবে আপনি দিতে পারেন। হ্যাঁ, আবার দেখা দিচ্ছি, যদি কোনো উইজেটকে আপনি হচ্ছে আরেকটা উইজেট দিয়ে র্যাপ করেন, অর্থাৎ প্যারেন্টে আরেকটা উইজেট নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে ওই উইজেটটাকে ধরতে হবে। এখানে যদি হলুদ বাতি পান তাহলে এখান থেকে ক্লিক করবেন, অথবা এখানে হলুদ বাতি না পাইলে কার্সরটা নিয়ে যে রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করে শো কনটেক্সট অথবা অল্টার প্লাস ইন্টার চাপ দেবেন। হ্যাঁ, এটা চাপ দিলে আপনার এরকম করে একটা পপ আপ আসবে। এই যে র্যাপ উইথ উইজেট এটা দিবেন, সেন্টার দিলে তো সেন্টারে চলে যাবে এই ধরনের। তো আপনি হচ্ছে র্যাপ উইথ উইজেট দিলেন, এটা কি একটা যে কোনো একটা উইজেট নেওয়া যায়। তো আমরা পজিশনের যে উইজেটটা নিব এটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনি কাজ করতে পারবেন। এরপর কি আছে? লেফট। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাই দিয়েছিলাম, এটার সাথে একবারে দেখাই দিই, যে কেউ যদি বলেন যে আমি এইভাবে নিতে পারবো না, মানে পারতেছি না, তার জন্য হচ্ছে এই যে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেবেন, নিয়ে পজিশনে দিয়ে হচ্ছে আপনি এটাকে পেস্ট করে দেবেন। অর্থাৎ যেদিকে যান না কেন আপনার রেজাল্ট দিন শেষে একই। হ্যাঁ, পজিশনের ক্ষেত্রে এখানে হচ্ছে আমি কোন দিকে দিব, এটাকে উপরের দিকে বের করে দেবো। এইদিকে ঠিক আছে, তাহলে মানে কি এইদিকে কিছু করার দরকার নেই, উপরের দিকে দিব। তাহলে মানে টপে, টপে উপরের দিকে মানে হচ্ছে টপ থেকে সরাবো এদিকে, নাকি টপ থেকে উপরের দিকে যাব? তাহলে মানে উপরের দিকে গেলে আপনি রেঞ্জের বাইরে যাচ্ছেন, এই জন্য আপনাকে মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে আমি ধরলাম যে এখানে দিলাম 20 পিক্সেল, তার মানে কি 20 পিক্সেল উপরে উঠে যাবে। গেছে উপরে, কিন্তু আমার এখানে কি উপরের অংশটুকুকে দেখা যাচ্ছে না। না দেখার কারণ হচ্ছে এই যে এখানে স্ট্যাকের আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ক্লিপ বিহেভিয়ার, এটাকে আপনি নান করে দেবেন, ক্লিপ ডট নান। তাহলে দেখবেন যে ওকে বলবে যে ঠিক আছে, তোমার যতটুকু ইচ্ছা তুমি সবগুলোর উপরের দিকে চলে যাও। অর্থাৎ এই যে গ্যাপটা যে আছে, গ্যাপের সাথে ওর কোনো ইফেক্ট পড়বে না। হুম, সময় একটু বেশি লাগে।
আসছে উপরের দিকে আসছে। এটাই হচ্ছে মূলত স্ট্যাক। এখন এখানে আমি একটা আইকন দিয়ে দেখাইলাম, আপনারা আপনাদের মতো করে যখন যেটা প্রয়োজন মাফিক আসবে সেটা দিতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, একটা উইজেটের উপরে আরেকটা উইজেট, মানে ভাষা উইজেট আর কি বলা হয়, ভাষা ভাষা মানে উপরের দিকে দেওয়া আছে, পানিতে যেভাবে ভাসে না এরকম। অর্থাৎ আরেকটাকে উপরের দিকে ভাসতে গেলে আপনাকে স্ট্যাক ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ইসলাম, ভাইয়া আমরা যদি এটা এটা তো বিভিন্ন পজিশনে সেট করা যায় না, উপরে বা নিচে, এনি বটম সেন্টার, বটম লেফট। ধরেন আমার বটম একদম লেফটেও দরকার নেই, সেন্টারেও দরকার নেই, তখন কি করা লাগবে? কোন দিকের দরকার, মানে কোন দিক কোথায় রাখবেন এখানে? ধরেন মানে এখন উপরে টপ লেফটে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন লেফট থেকে একটু যদি রাইটে নেবেন। সরাই, হ্যাঁ, আচ্ছা, তার একবারে মানে মাঝ বরাবরও না, আবার একদম। এই যে আমি এখানে দিলাম টপ থেকে, মানে কি মাইনাস দেওয়া মানে উপরের দিকে চলে যাওয়া। হ্যাঁ, যদি শুধু 20 দিতেন তাহলে কিন্তু টপ থেকে 20 এদিকে আসতো। এখন এটা তো আপনার সমস্যা নেই, আপনার সমস্যা হচ্ছে যে লেফট থেকে সরাবো কিভাবে। এখন এখানে মাথায় চিন্তা রাখতে হবে যে আমি মাইনাস মানে এই দিকে বের করে দিব নাকি ভিতরের দিকে ঢুকাবো। যদি ভিতরের দিকে দিকে প্লাস দিয়ে কাজ করবেন, ধরেন আপনি 20 পিক্সেল ওইদিকে সরাই দিবেন, তাহলে মানে 20 আসবে এদিকে। যদি -20 দিতেন তাহলে এখানে চলে আসতো। আর কার প্রশ্ন আছে? ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। এখন যদি আপনি এই জায়গায় এই জিনিসটাকে এই যে এইখানে নিয়ে আসতে চাইতেন তাহলে কি করতেন? টপ ঠিক আছে, আপনি এখান থেকে রাইট, তাই না? রাইট থেকে 20 দিলেন। হুম। আর কেউ? ওকে, মাথায় সবসময় চিন্তা রাখতে হবে আমি কোন সাইডে নিয়ে যাচ্ছি, কি করতে চাচ্ছি, উপরের দিকে নিচ্ছি না ভিতরের দিকে দিচ্ছি। যদি বাইরে বের করে দেয়, রেঞ্জের বাইরে নিয়ে যায় মাইনাস, রেঞ্জের ভিতরে রাখলে প্লাস, এইটুকুই খালি মনে রাখবেন। আর সাইডগুলো তো সবাই জানেন যে এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড, টপ সাইড, বটম সাইড। ঠিক আছে, ওকে। মৌ আক্তার, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ভাইয়া, এখানে সমস্যা ছিল, বুঝতে পারছি। এইখানে এখন বলেন তো, আমি যদি এখানে নিয়ে আসতাম কি করা লাগতো আমার? এখানে লেফট ওই বোতাম দিয়ে লাগতো টপের জায়গায়, আর রাইটের জায়গায় লেফট। গুড ভাইয়া, ঠিক আছে সবাই? ভুল বলছে কি? হ্যাঁ ঠিক আছে। গুড। বটম আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে আপনাদের বিগত ক্লাসগুলোতে যে যে সমস্যাগুলো ছিল এগুলো এখন আর নাই। সুতরাং আমরা হচ্ছে আজকে নতুন টপিক্সে আসবো। খুব ইন্টারেস্টিং একটা টপিকস। আপনারা এটা দেখলে আপনাদের মানে ধরেন যে অ্যাপের জন্য আরও একটু ভিতরে চলে যাবেন। যেমন আমাদের এখানে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একটা ফোল্ডারের ভিতরেই, অর্থাৎ এই যে মেইন ডট ডাট, একটা জায়গায় আমরা হচ্ছে সব ধরনের কোড লিখছি। কিন্তু এখানে ধরেন আমার একটা বড় সফটওয়্যার যখন বানাবো আমি, একটা ফাইলেই কিন্তু সব কোড লেখা সম্ভব? কয়েক লাইন লাখের কোড হতে পারে, তাই না? কয়েক লাখ লাইন হতে পারে, কয়েক হাজার হতে পারে, কয়েক শো হতে পারে। তো এতগুলো জিনিস যখন আমরা দেখেন অল্প একটু কোড লিখলাম, এটার জন্য আমার 20 লাইন চলে আসছে। তো এটাতে তো স্বাভাবিকভাবে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এবং আপনি যদি একটার ভিতরে রাখেন কোনো সমস্যা হবে না সফটওয়্যারে, কিন্তু পরবর্তীতে যে ম্যানেজ করতে যাবে তার ফাটবে। হ্যাঁ, এই জন্য আমাদের কি স্ট্রাকচার মেনটেন করে কাজ করতে হবে। স্ট্রাকচার মেনটেন করে কাজ করা বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের এই যে এখানে যে ফোল্ডারগুলো আছে, ফাইলগুলো, এগুলোকে আমরা স্ট্রাকচার ওয়াইজ সাজাইতে পারবো এবং মাল্টিপল ফাইল নিয়ে আমরা কাজ করতে পারবো।
এইখানে দেখেন আমাদের একটা অ্যাপের ভিতরে আমরা কখনোই এতগুলা জিনিস এই হোম পেজে রাখি না, মানে মেইন পেজে রাখি না। মেইন পেজে তো শুধুমাত্র এটা রাখতেই হবে, এটা রাখতে হবে, ম্যাটেরিয়ালটা রাখতে হবে। আর স্কাফোল্ড থেকে শুরু করে এগুলো হচ্ছে আমরা স্ক্রিন ওয়াইজ আলাদা আলাদা করে রেখে দিই। হুম। তো এইটুকু আপাতত যা লিখছি আপনারা এইটুকুকে দেখেন। এইটুকু লেখার পর ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপে আমরা কি দিই? ডিবাগ শো চেক ব্যানার ফলস। আর এখানে হোম লিখাম, হোম লিখে আছে, স্কাফোল্ড লিখতাম, তাই না? জি। স্কাফোল্ড দিয়ে তো বাকি কাজগুলো আপনারা ধরেন স্ক্রিনের কাজগুলো করবেন। তো আমরা কি করি, আমাদের এই অ্যাপ বানানোর ক্ষেত্রে আমরা স্ক্রিনগুলোকে আলাদা ফোল্ডারে রেখে কাজ করি। বুঝতে পারছেন? তো এইখানকার যেটা পার্ট, আমরা কি করব, এই স্ক্রিনটাকে এখানে না লিখে আমরা আরেকটা স্ক্রিন বানাবো। ধরেন আমি এখান থেকে এই যে এখানে খেল করেন, লিভে ক্লিক করলাম, আমি লিভে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করবেন। রাইটে ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন নিউ, নিউ থেকে আসবেন ডার্ট ফাইল। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, আপনাকে বলবে ডার্টের নাম দাও। তো আমি ধরেন যে ফার্স্ট স্ক্রিন নামে লিখলাম, ফার্স্ট আন্ডারস্কোর, এখানে হাইফেন দিয়েন না, ফার্স্ট স্ক্রিন। এবার অ্যাড দেওয়া মানে হচ্ছে গিটহাবে অ্যাড করবেন কিনা। তো আমি তো এটা স্ক্রিন অ্যাড করবো, এই জন্য আমি এখানে অ্যাড দিলাম। আসছে এরকম। এবং এটা আমরা কি করতে পারি, আলাদা করব কিভাবে, ওই আলাদা এটাতে পরে আসি। আমি একটু মিস্টেক করে আগে চলে গেছি, সহজটা আগে বুঝেই, ডিলিট করে দিই আগে। হ্যাঁ, তো ধরেন এইখানে যে স্কাফোল্ডটা আছে, এই স্কাফোল্ডটাকে আমরা এইখানে লিখবো না, ধরেন নিচের দিকে লিখবো আমরা আলাদা করে। তো ওই আলাদা করে লেখার জন্য আমাদেরকে মানে উইজেটগুলো শিখতে হবে। অর্থাৎ উইজেটগুলো বলতে বোঝাচ্ছে যে এইখানকার যে স্ট্রাকচারগুলো আছে এগুলো সম্পর্কে আমাদেরকে ক্লাস, হ্যাঁ, ইনহেরিটেন্স, এগুলো পড়ছিলাম, মনে আছে আপনাদের? তো জি ভাই। উইজেট আমাদের এখানে যেটা আছে, উইজেট আমাদের সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা উইজেট হচ্ছে স্টেট লেস উইজেট, একটা হচ্ছে স্টেট ফুল উইজেট। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এগুলো দিয়ে আমি কি করব, স্টেট লেস আর স্টেট ফুল দিয়ে। হ্যাঁ, স্টেট লেসটা বোঝাচ্ছে যে ধরেন আপনার একটা স্ক্রিনের ভিতরে কোনো কিছু যদি চেঞ্জেবল না হয়, মানে কোনো কিছু চেঞ্জের দরকার নাই, সেক্ষেত্রে আপনি এটা স্টেট লেস দিয়ে করতে পারবেন। আর যদি মনে হয় যে কোনো কিছু স্ক্রিনের ভিতরে আমি আপডেট দেখব, তাহলে দেখতে গেলে আপনাকে কি করতে হবে, স্টেট ফুল ব্যবহার করতে হবে। যেমন আমরা যখন এই অ্যাপটা ক্রিয়েট করেছিলাম, এখানে একটা কাউন্টার অ্যাপ পাইছিলাম না, যে এখানে বাটনে ক্লিক করলে এই স্ক্রিনের ভিতরে 1 2 3 4 এভাবে আসতেছিল, মনে আছে? হ্যাঁ জি ভাই। তো এই 1 2 আমি যে বাটনে ক্লিক করতেছি, এই চেঞ্জেসটা দেখতেছেন আপনি, 1 2 3 4, এই চেঞ্জেসটার কারণেই হচ্ছে আপনাকে নিতে হবে কি, স্টেট ফুল। আর এই স্ক্রিনটাতে দেখেন আমি এখানে কোনো কিছু করছি নাকি শুধু হচ্ছে ডিজাইনটা বানাইছি? এখানে কোথাও চেঞ্জেসের দরকার আছে বা চোখে পড়বে? না। রিয়েল টাইম চেঞ্জের দরকার নেই। তাহলে মানে আমরা এটাকে স্টেট লেস রাখতে পারি। আমরা কি বুঝতে পারছি? এখন আমরা বলেন জি ভাই। এই স্ক্রিনটার ভিতরে এই যে লাফাচ্ছে এটা, আমার এই স্ক্রিনটা যে এটাকে আমরা কি বলবো, স্টেট ফুল। এই যে কার্সরটা নড়াচ্ছি, তাহলে মুভমেন্ট হচ্ছে, মোশন আছে। তাহলে মোশন যদি আমরা কোনো কিছু বুঝতে চাই, আমাকে কি বানাতে হবে, স্টেট ফুল। স্টেট ফুল নিতে হবে। আচ্ছা, গুড। এরপর আমরা কি করব, ধরেন আমরা এখানেতে একটা বাটন দিলাম, এই বাটনেতে ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হবে। আবার এখানে একটা বাটন দিলাম, এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। এই যে বাটনগুলো যে দিচ্ছে, আমার কালারগুলোর সাথে সাথে বাটনে ক্লিক করলে সাথে সাথে চেঞ্জেস হচ্ছে, এইটার জন্য আমাকে নিতে হবে স্টেট ফুল। সুতরাং আমরা বুঝলাম, আমার স্ক্রিনের ভিতরে যদি কোনো আমি মোশন দেখতে চাই, মানে দেখার দরকার হয়, সেক্ষেত্রে আমাকে স্টেট ফুল নিতে হবে। আর যদি এরকম কিছু না থাকে, সেক্ষেত্রে আমার স্টেট লেস নিলেও হবে। এই স্টেট ফুল স্টেট লেসের কাহিনীটা যেটা আছে, আপনি এটা লিখতে পারেন কিভাবে, এই যে এস, দেখেন এস টি লিখছেন আপনি, এস লিখতে দেখেন স্টেট লেস স্টেট ফুল চলে আসছে, দেখা যায়? হ্যাঁ এখন আপনি চাইলে স্টেট লেসও নিতে পারেন, স্টেট ফুলও নিতে পারেন। এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর। আমরা তো স্ক্রিনের ভিতরে যেখানে কোনো কিছু দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি স্টেট লেস দিতে পারেন। দিয়ে এখন আপনাকে এখানে বলতেছে একটা ক্লাসের নাম দেন, আপনি অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। তো এই যে স্টেট লেসে ক্লিক করার পর আপনাকে ক্লাসের নাম দিতে বলতেছে। তো আমি ধরলাম যে লিখলাম যে
মাই SCREN একসাথে কিন্তু মাই। দেখেন স্পেস হবে না। আমরা ক্লাসের নাম পড়ছিলাম মনে আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, যে ক্যাপিটাল অক্ষর দিয়ে শুরু হবে এবং মাঝের যে ওয়ার্ডগুলো থাকবে এগুলোর ভিতরে হচ্ছে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালে হবে, প্রত্যেকটা ওয়ার্ডই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, এরকম করে আপনি ক্লাসের নাম লিখবেন। তো এটা গেল এসে স্টেটলেস। এখান থেকে আপনাকে বলছে রিটার্ন। রিটার্ন দেওয়ার পর এখন আমি একটু বুঝাই আপনাদেরকে যে আসলে এটার কি কাজ। কোডটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, এখানে হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে নাম হচ্ছে মাই স্ক্রিন, এটা একটা ক্লাস বানাইছি আমরা। এটা এক্সটেন্ড করছে স্টেটলেস উইজেটকে, অর্থাৎ স্টেটলেস নামে এখানে ফ্লাটারে কিছু বলা আছে। ওই বলার যে কাজগুলো বা ওর যে প্রপার্টিসগুলো আছে ওইটা আমরা কোথায় পাবো? মাই স্ক্রিন ক্লাসের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারবো। সুতরাং এটার একটা প্রতিনিধি, অর্থাৎ এটা যদি প্যারেন্ট ক্লাস হয়ে থাকে এটা হয়ে যাবে চাইল্ড ক্লাস, ঠিক আছে? অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো এ পাচ্ছে। এরপর এখান থেকে দেখেন মাই স্ক্রিন ব্র্যাকেট দেওয়ার পর সুপার ডট কি, এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। আপনারা যারা সিএসসি থেকে আসছেন বা সিএসসির কোনো বই টই পড়ছেন সেটা আপনারা হয়তো বা জানতে পারেন যে কনস্ট্রাক্টর নামে একটা মডিউল আছে যেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টর থাকে, নেম কনস্ট্রাক্টর বা সামথিং এরকম কিছু থাকে। এই কনস্ট্রাক্টর আসলে কি? কনস্ট্রাক্টর হচ্ছে যে যদি তোমার ক্লাসের নাম এবং যে মেথড বা ফাংশনের নাম, দেখেন ফাংশন বা মেথডে যে এরকম করে ব্র্যাকেট দেওয়া আছে যে, হ্যাঁ, এটাও কিন্তু একটা ফাংশন। অর্থাৎ ক্লাসের নাম এবং ফাংশনের নাম বা মেথডের নাম যদি সেম হয় এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। তাহলে আমরা এখানে দেখেন মাই স্ক্রিন লিখছি, এখানে অটোমেটিক আবার মাই স্ক্রিন লিখছি, মানে যদি ওটা ফরম্যাটে দেওয়া আছে। তো এইটা হচ্ছে কি কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের ভিতরে সুপার ডট কি দেওয়া আছে, হ্যাঁ, তো এই পর্যন্ত। এরপর যেখানে ওভাররাইড দেওয়া আছে, ওভাররাইড দেওয়া বলতে বোঝাচ্ছে আমরা পলিমরফিজম নামে একটা টপিক পড়ছিলাম মনে হয়। পলিমরফিজম মানে কি? এটা হচ্ছে বহুরূপী বাংলায় যেটা বহুরূপী। বলা হয়। অর্থাৎ আপনার একটা ফাংশন ডিফল্টভাবে একটা কাজের জন্য তৈরি করা আছে, ওইটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতেছেন। তো এটাকেই বলা হয় ওভাররাইড করা। তো আমাদের এখানে স্টেটলেস উইজেটটা যে আছে ওই স্টেটলেস উইজেটের ভিতরে বলা আছে এই যে বিল্ড নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা রিটার্ন করবে কি? একটা উইজেট রিটার্ন করবে। এর কাজ কিন্তু একটা উইজেট রিটার্ন করা, হ্যাঁ, এই যে এখানে উইজেট। তো এ কি করছে এখানে তো দেওয়া আছে, তো আমরা এটাকে তো কাস্টমাইজ করবো আমাদের মতো করে উইজেট লিখবো। লেখার জন্যই মূলত আমরা হচ্ছে এখানে ওভাররাইড পেয়ে গেছি। সুতরাং আমাদের এই কোডটুকু আমরা সবাই হয়তো বা বুঝতে পারছি এখন, যদিও আমাদের এটা কোনো কাজে এখন লাগবে না, আমরা কাজ করতে করতে এটা শিখে যাব। সুতরাং আমি যদি আরেকটু আসি যে স্টেটলেস উইজেট কেমনে বানাবো, এস লিখতেই দেখবেন যে চলে আসছে, অথবা STL লিখলেও স্টেটলেস পেয়ে যাবেন আপনি। এখানে দিবেন, তারপর ক্লাসের নাম দিবেন মাই মাই স্ক্রিন। এরপর দেখেন এখানে রিটার্ন দেওয়া আছে, এই রিটার্নের এখানে আমাকে লিখতে হবে স্কাফল্ড। অর্থাৎ একটা স্ক্রিনকে আমরা চিনি কি দিয়ে শুরু হয়ে যাচ্ছে, স্কাফল্ড দিয়ে। এই জন্য আমি এখানে কি লিখছি স্কাফল্ড, অর্থাৎ গোটা স্ক্রিন, হ্যাঁ। তো এইটুকু যে আমি লিখলাম, লেখার পর আমি যদি এটাকে রান দিই এখানে কোনো কিছু আমার চেঞ্জেস দেখতে পাবো না। কেন পাবো না? কারণ হচ্ছে এই যে হোম স্কাফল্ড আছে, এখানেও ফাঁকা আছে। এখন আমি যদি এই স্কাফল্ডের ভিতরে অ্যাপ বাদ দিই, আগে অ্যাপ বাদ দিই, অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন দিই, টাইটেল ফার্স্ট স্ক্রিন, সেন্টার টাইটেল ট্রু করে দিই। অর্থাৎ এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা বুঝাবে
আরে হাইড করলাম কোথায় রে ভাই? তাহলে এখানে দেখেন, আমাদের এখানে একটা আমরা ডিজাইন বানাইছি যেটার নাম দিয়েছি কি স্কাফোল্ড, এবং স্কাফোল্ডের ভিতরে আমরা অ্যাপ বার ব্যাকগ্রাউন্ড এটা কালার দিয়েছি, ফার্স্ট স্ক্রিন লিখছি। কিন্তু আমার এখান থেকে আমি কোনো কিছু পাচ্ছিলাম না। হুম? এখান থেকে আমি কোনো কিছু পাচ্ছিলাম না। আমার দরকার হচ্ছে ডিজাইনটা আমি করছি হচ্ছে এই স্ক্রিনে, তাই না? নিচের ক্লাসটাতে এখানে তো কোনো কিছু লিখি নেই, তাই না? সবাই কথা বলেন একটু। জি জি ভাইয়া। এই স্ক্রিনটা রিটার্ন করছে কি স্কাফোল্ড, মানে এই ক্লাসটা রিটার্ন করছে স্কাফোল্ড, এও রিটার্ন করছে স্কাফোল্ড হোমে। তো আমরা যদি কোনোভাবে এই স্কাফোল্ডের জায়গায় মাই স্ক্রিন লেখাটা যে আছে না, এই ফাংশনটাকে বা এই ক্লাসটাকে আমি কল করে দিই এখান থেকে, তাহলে এখন যদি রান দিই তাহলে দেখতে পাবো কি এটা লিঙ্কটা ভুলে গেছে, অর্থাৎ এই হোমটা কোথা থেকে মাই স্ক্রিনকে কল করছে। তো মাই স্ক্রিনে এসে দেখবে যে একটা স্কাফোল্ড রিটার্ন করছে, এই স্কাফোল্ডের ভিতরে এখন দেখেন এটা যা লেখা আছে সেটাই পাচ্ছি। আমরা কেমন বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, তো এই কাজটা যে এখন আমি এতক্ষণ ধরে লিখলাম, এটাকে যদি আমি আরেকটা স্ক্রিনে বানাইতাম তাহলে কি করতাম? তাহলে দেখেন, আমি এই সম্পূর্ণটাকে আবার কেটে দিচ্ছি আপনাদের মানে বারবার বোঝানোর জন্য। ভয়েড মেইন রান অ্যাপ ম্যাটেরিয়াল অ্যাপ এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমি এখান থেকে একটা স্ক্রিন বানাবো, নিউ ডাট ফাইল মাই অ্যাড করব। এখান থেকে হচ্ছে নাম দেবো হচ্ছে স্টেটলেস মাই স্ক্রিন। হ্যাঁ, এরপর দেখেন এগুলো আসছে, কোনো কোনো কিছু আসেনি। এখানে কি করতে হবে? এই যে ইম্পোর্ট করতে বলতেছে কপার চিয়ানো, তো আমরা এখান থেকে ইম্পোর্ট কি করবো ম্যাটেরিয়ালটা, তাই না? তো আমরা কাজ করতে করতে আমাদের নিজের মাথায় চলে আসবে যে কিভাবে কি করতে হবে। এই যে এখানে লিখবেন, আবার দেখা দিই, এই যে আই লিখবেন, আই লিখতে হচ্ছে ইম্পোর্ট চলে আসবে। এরপর এম এ লিখতে দেখবেন যে এম এ টি লিখতেই ম্যাটেরিয়াল ডট ডাট, এখানে এই এরোটা কিন্তু চলে গেছে। এখন আমার এই মাই স্ক্রিনটাকে কি করতে হবে? এই ক্লাসটাকে কপি করলাম, এই যে মেইনের এখানে এসে হোমে আমাকে দিতে হবে হোম মাই স্ক্রিন দিয়ে হচ্ছে কি ব্র্যাকেট। এরপর দেখেন এটা এরর হয়েছে না, কারণ কি? কারণটা হচ্ছে এই যে মাই স্ক্রিন যে লেখাটা আছে ও চিনতে পারতেছে না এটা এবার কি জিনিস। এই জন্য আমাকে ওখানে বলতে হবে যে ইম্পোর্ট লাইব্রেরি মাই স্ক্রিন ডট ডাট, এটা আমি ইম্পোর্ট করে দিলাম। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে ও হচ্ছে মাই স্ক্রিন ডট ডাট নামে যে ফাইলটা আছে এখান থেকে আসছে। যেমন এই যে ম্যাটেরিয়াল ডট ডাট, এটা হচ্ছে একটা ইম্পোর্ট প্যাকেজ করছি, এখানে দেখেন এটা এটা একটা মাই স্ক্রিনটাকে ইম্পোর্ট করছি। এখন দেখেন এররটা চলে গেছে। আমি যদি এইখানে কারসরটা নিয়ে যাই, নিয়ে যে কন্ট্রোল চেপে ধরে এইটাতে ক্লিক করি, আমাকে দেখবেন যে ওই স্ক্রিনে নিয়ে যাবে। এখন আমি রান দিই, এখানে আমার প্লেস হোল্ডার দেওয়া আছে। তো প্লেস হোল্ডার দেওয়া সাধারণত বোঝায় যে একটা ব্ল্যাক স্ক্রিন এবং ক্রস দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এটা একটা স্ক্রিন স্কাপ হোল্ডারের মতো, কিন্তু এটা ডিজাইন ছাড়া। দেখছেন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে ওই যে এর আগের মতো যেভাবে ডিজাইন করছি ওই সেম ভাবে করবো। এবার এবার মিউট করেন ভাইয়া, মিউট করেন, যে রান দেয়। তাহলে এখন দেখবেন যে আমি খবর নেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা ডিফল্ট হয়ে চলে আসছে। তো এখন কি আমরা যে কোনো স্ক্রিনকে আলাদা করতে পারবো? জি ভাই। গুড। এখন এই জিনিসটা যে আমি বানাইছি
এখন আপনারা স্টেট লেস দেখলেন, স্টেট ফুল কিভাবে দেখবেন? স্টেট ফুলেরও কাজ আছে যখন আমরা স্ক্রিনটাকে আপডেট করব। তো আপনি চাইলে একটা স্ক্রিনকে স্টেট লেস বানায় ফেলছেন, তো এটাকে আপনি স্টেট ফুল বানাইতে পারবেন। কিভাবে? এই যে কার্সর নিয়ে যাবেন, নিয়ে যেয়ে দেখবেন যে সবুজ বাতি হলুদ বাতি জ্বলতেছে, এখানে ক্লিক করে কনভার্ট টু স্টেট ফুল উইজেট ক্লিক করে দেন, দেখেন যে স্টেট ফুল হয়ে গেছে। অর্থাৎ এখন আমরা এই স্ক্রিনটাকে চেঞ্জেবল দেখতে চাই বলে করতে পারবো, কিন্তু স্টেটলেস দিয়ে চেঞ্জেবল দেখা সম্ভব না। বুঝতে পারছেন? কিন্তু আমরা পরবর্তীতে এটা যদিও শিখবো যে স্টেটলেস দিয়ে কীভাবে স্ক্রিনকে চেঞ্জ করা যায়। তো ওটা থার্ড পার্টি আরেকটা ধরেন প্যাকেজ ইউজ করার ফল, স্টেট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়। তো এখানে দেখেন আপনি যখন স্টেট লেস নিয়েছেন তখন একটা ক্লাস পাইছিলেন, কিন্তু স্টেট ফুলের ক্ষেত্রে আপনি দুইটা ক্লাস পাবেন। হ্যাঁ, দেখেন দুইটা ক্লাস। একটা ক্লাস কিসের? একটা ক্লাস হচ্ছে যে আপনার এই যে ক্লাসটাকে ইনহেরিট করছে স্টেট ফুল উইজেটটাকে এবং কনস্ট্রাক্টর রেখে দিছে, এবং এখানে একটা স্টেট ক্রিয়েট স্টেট নামে একটা ওভাররাইড করছে, পলিমরফিজমের ইউজ করছে, এইটুকু একটা পার্ট। নিচে একটা পার্ট দেখেন, এখানে আবার ওই আগের সিস্টেমটা যেটা ছিল স্টেটলেসে এই সেমভাবে দেওয়া আছে। হ্যাঁ, খালি এখানে দেখেন মাই স্ক্রিন দেওয়া আছে, এখানে মাই স্ক্রিন স্টেট আন্ডারস্কোর দিয়ে। তো এটা ডিফল্ট কোড ওর। আমি যদি এটাকে সম্পূর্ণটাকে উঠেও দিতাম কোনো সমস্যা নাই। দেখেন ওখানে এরর খেয়েছে কেন? যে এইখানে তো আমি যে মাই স্ক্রিন দেখছি এই নামে কোনো ওখানে কিছুই নাই, এই জন্য এররটা খেয়েছে। আমাকে কী করতে হবে? STF, এই যে স্টেট ফুল চলে আসছে, এখন ইন্টার দিলাম। এখন আমাকে স্ক্রিনের নামটা লিখতে হবে। কি নাম? মাই স্ক্রিন। এই এররগুলো আসছে না, এই এররগুলোকে সলভ করবেন কীভাবে? ইম্পোর্ট ম্যাটেরিয়াল এভাবে দিবেন, অথবা যদি আপনি ইম্পোর্টে ভুলে যান কার্সর নিয়ে যাবেন ইম্পোর্ট মোর অ্যাকশন, অ্যাকশন থেকে ম্যাটেরিয়াল। আবার রান দিলে দেখবেন যে এখানে এই যে রেজাল্টটা যে আছে প্রসেস। এরর কিসের কেউ বলতে পারবেন? ছোট্ট একটা জায়গায় এরর হয়েছে, সিম্পল জিনিস। জি ভাই, উইজেটটা ক্লোজ করা হয়নি। গুড। তাহলে এখানে এই যে আছে স্কাপলটাকে ক্লোজ করা হয়নি, এখন দেখেন এররটা চলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। এ পর্যন্ত সবার ঠিক আছে? জি জি ভাইয়া। সিম্পল জিনিস না, কঠিন লাগে? না ভাই। ওকে। আর এখানে দেখেন টেস্ট ফাইলটা আছে না, এটা একটা এরর খাইছে। টেস্ট ফাইলটা আপনি চাইলে কি করতে পারেন? ডিলিট করে দিতে পারেন, ওটা দরকার নেই। আপনি এখান থেকে কোন কোন ফাইল ডিলিট করতে পারবেন দেখেন। ডার্ট ডট টুল আর ডার্ট আন্ডারস্কোর টুল এটা ডিলিট করতে পারবেন। IDEA এটা ডিলিট করতে পারবেন, বিলটাকে ডিলিট করতে পারবেন, টেস্ট ফাইল যেটা ডিলিট করলাম এটা করতে পারবেন। ঠিক আছে, এই যে ব্যাস 5 IML এগুলো ডিলিট করতে পারবেন। অর্থাৎ এই যে অরেঞ্জ কালার যেগুলো আছে এগুলোকে আপনি ডিলিট করতে পারবেন। ডিলিট করলে সাথে সাথে আবার প্রজেক্ট রান হবে না, আপনাকে কি লিখতে হবে? ফ্লাটার ক্লিন দিতে হবে তখন। বুঝতে পারছেন? FLUTTER ফ্লাটার স্পেস দিয়ে ক্লিন দিতে হবে। কীভাবে লিখবেন? এই যে টার্মিনালে ক্লিক করবেন, টার্মিনালে আসে এইভাবে লিখে ইন্টার দিয়ে দেবেন, দেখবেন যে কোডটা সম্পূর্ণ কী হয়ে গেছে, আবার নতুন করে বিল্ড হয়ে যাবে। এটা গেল আমাদের একটা কোডকে আলাদা করা বা ফোল্ডার বা ফাইলকে আলাদা করা। হ্যাঁ, আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে লিস্ট ভিউ আমরা গতদিনে ব্যবহার করেছিলাম, অর্থাৎ একই কাজ বারবার করানোর জন্য আমাদের লিস্ট ভিউ ব্যবহার করলাম। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে ধরেন
একটা স্টুডেন্টের ইনফরমেশনগুলো আমরা শো করবো লিস্ট আকারে, যেটা রিয়েল স্টুডেন্ট হবে। হ্যাঁ, তো এই যে স্ক্যাফোল্ড এখানে আমি আসছি, এখান থেকে অ্যাপ বারটাতে আমরা লিখতে পারি কি টাইটেল, টেক্সট দিতে পারি স্টুডেন্ট লিস্ট, এরপর রান দিই। বডিতে লিখবো কি, ডিজাইনটা করবো আমি। বডিতে আমি বানাবো হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার, আইটেম বিল্ডার, এখানে কনটেক্সট ডট হচ্ছে কমা দিয়ে হচ্ছে ইন্ডেক্স। আপনি চাইলে আইও লিখতে পারেন, যেটা মন চায়। হুম। এখন কি করতে হবে, এরর গেছে এখানে, এটা কিসের এরর দেখি একটু। এই যে এখানে পড়ে গেছে, এখান থেকে আমাকে কি করতে হবে, রিটার্ন করতে হবে। কি রিটার্ন করব, একটা হচ্ছে ডিজাইন বানাবো আর কি। সেক্ষেত্রে আমরা দিতে পারি স্টুডেন্টের আইডি দিব এখানে, আর এখানে সেই স্টুডেন্টের নাম, নিচের দিকে দেবো স্টুডেন্টের ইমেল। ঠিক আছে, এই কয়েকটা জিনিসে রাখি আপাতত। তাহলে হচ্ছে লিস্ট স্টাইল আমরা শিখছিলাম, মনে আছে? এরপর হচ্ছে আইটেম কাউন্ট, এখানে দিব হচ্ছে ধরেন 10। এখান থেকে লিস্ট স্টাইলে আমরা হচ্ছে লিডিং দিই, লিডিং আছে সার্কেল, অ্যাভাটার, টাইটেল, সাইড, হচ্ছে টাইটেল, এখানে ইমেল না .com। এখন আমি এটাকে রান দিই, তাহলে এখানে কি আসবে, এই যে স্টুডেন্টগুলো চলে আসছে, তাই না? দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, এখন এইগুলো তো হচ্ছে ডামি ডিজাইন দিয়ে আপনারা এতদিন থেকে করলেন, বা ডিজাইনগুলোকে আপনি আপনার মতো করে সুন্দর করে করতে পারবেন। আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এইটাকে আমরা কিভাবে ডাইনামিকলি, মানে অর্থাৎ রিয়েল ডাটা দিয়ে যেভাবে কাজ করে, সেক্ষেত্রে আমি কিভাবে ডাটা দিয়ে কাজ করতে পারি। অর্থাৎ আপনাকে একটা, আমরা যখন প্রবলেম সলভিং করছিলাম, প্রবলেম সলভিংয়ের সময় কি কতটুকু মনোযোগ দিচ্ছিলেন আমি জানি না। হ্যাঁ, পরীক্ষায় তো ওভাবে লিখতে পারেন নাই। তো ধরেন আমি এখানে ডার্ক প্যাডে নিলাম, আমি আগেও বলছিলাম, এখনও বলতেছি, যদি আপনাদের ডার্টের কোনো গাফিলতি থেকে থাকে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে ডার্টের ফ্রি ক্লাস আছে, একটা ফ্রি কোর্স, অথবা আপনাদের ব্যাচেরও যেটা করাইছি সেখানেও দেখতে পারেন। ওখান থেকে জিনিসগুলোকে কাভার করে নেবেন। ধরেন যে লিস্ট ম্যাপ, আচ্ছা ডাইনামিকই রাখি, স্টুডেন্ট লিস্ট, এরকম করে। এখন এখান থেকে ধরেন ম্যাপ নিচ্ছে, এখানে বলবে যে স্টুডেন্ট আইডি 1010,
ধরেন এটা একটা স্টুডেন্টের ইনফরমেশন, এটা হচ্ছে এখানে হচ্ছে ধরেন আরেকটা ম্যাপ, এখানে আরেকটা, অর্থাৎ তিনটা স্টুডেন্টের ইনফরমেশন আমি এখানে রাখলাম। প্রথমেরটা হচ্ছে আইডি এটা, তারপরটা হচ্ছে আইডি 1, আচ্ছা ছোট আইডি দিই, 100, 101, 102, এটা হচ্ছে তাপস, এটা হচ্ছে প্রীতম, তারপর হচ্ছে সাপোজ এই কয়েকটা ইনফরমেশন আমি লিখলাম। এখন এটাকে যদি আমি হচ্ছে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমাকে, ফর তারপর হচ্ছে ইন্টেজার আই ইকুয়াল 0, আই এর মানটা চলবে হচ্ছে এস ডট, লেন্থ আর আইটা বাড়বে, এভাবেই তো নাকি, না ভুল লিখলাম? এরপর হচ্ছে কি প্রিন্ট ইয়েস, তারপর হচ্ছে ইনফরমেশন। এইভাবে যদি দেই তাহলে দেখবেন যে আপনি একজন একজন করে স্টুডেন্টের ইনফরমেশনগুলো আপনি এখানে পাচ্ছেন। হ্যাঁ, যেখানে স্টুডেন্টের ইনফরমেশনগুলো পাইছেন আপনি। তো এটাকে তো আমরা লুপের সাহায্যে যেভাবে সাজাইছিলাম গতদিনে প্রিন্ট করছিলাম ফ্ল্যাটারে, মনে আছে কি আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, তো এই লুপের পরে আরেকটা লুপ আছে, শর্টকাট লুপ, সেটা হচ্ছে যে একটা ভেরিয়েবল নেবেন, ধরেন যে আই নিছেন ভেরিয়েবল, এই আই ইন দেওয়ার পর হচ্ছে এস। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় অর্থাৎ এই যে এস এর ভিতরে হচ্ছে একটা লিস্ট, এই লিস্টের ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে এখানে আছে, অর্থাৎ এই সম্পূর্ণটা, এখানে তো আই মানে হচ্ছে আমরা একটা ধরেছিলাম ইন্ডেক্স, কিন্তু এখানে ধরে হচ্ছে এই ম্যাপটা, ফার্স্ট ম্যাপটা। হ্যাঁ, এই এস ইন এটা মানে কি, এই যে ফার্স্ট ইন্ডেক্সে যা আছে সবগুলো, তাহলে এখানে আসার পর এখান থেকে আই আর কাজে লাগবে না, এখানে ডাইরেক্ট আই দেওয়ার লাগবে, তখন আর এস এর ধরার লাগবে না। বুঝতে পারছেন? তাহলে আউটপুটে কি একই আসবে, সেম জিনিসে পাবো আমি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে ভাই আমি নাম দেওয়ার জন্য কি করতাম? এর আগে যেমন আমরা হচ্ছে নামের ক্ষেত্রে লিখতাম কি, এই যে লিস্টের নাম, তারপর হচ্ছে ঠিক ইন্ডেক্স ধরে নাম্বার, দিতাম। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর ওর নামটা দিতাম না? হ্যাঁ ওই নামটা এখন দিতাম। আমাকে এভাবে না লিখে খালি লিখতে হবে কি, আই দিয়ে হচ্ছে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ কারণ আই এর ভিতরেই তো সব কিছু আছে। এখন আমি রান দিই, সব নামটা অর্থাৎ হবে। কোড কমানোর জন্য, এটা হচ্ছে রিইউজেবল। হ্যাঁ, ওটা শর্টকাট পদ্ধতি। দেখেন বাকি সব সেম, অর্থাৎ ইন্ডেক্সটা এখানে লাগতেছে না। আপনি চাইলে ওভাবেও লিখতে পারেন, ফরের যেটা আপনার আগের নিয়ম ওভাবে লিখতে পারেন, শর্টকাটে এটাও লিখতে পারেন। যদিও আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করবো আমরা। হ্যাঁ, ওটা কারণ কোড বেশি লেখা লাগে ওটাতে, তো ওটার জন্য শর্টকাট ব্যবহার করবো। এখানে যদি আপনি এগুলো বের করতে পারেন তাহলে সমস্যা নেই। এখন আমি এই লিস্টটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সেম জিনিসটাকে আমরা এখন এখানে দেখাবো। এইখানে দেখানোর জন্য আমাকে কি করতে হবে, আমার এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন, এখানে অনেকেই গন্ডগোল করে ফেলে যে আমি এই ভেরিয়েবলটা আসলে কোথায় বসাবো। আপনার স্টেট ফুল হোক আর স্টেট লেস হোক, যেটাই হোক না কেন, এই যে বিল্ড যেটা আছে না, উইজেট বিল্ড, এই উইজেট বিল্ডের উপর ওভাররাইড পাবেন, দেখা যায় জি ভাইয়া দেখা যাচ্ছে। ওভাররাইড, কিন্তু এখানেও একটা আছে, এটাতে না। তো উইজেট বিল্ড যেটা আছে, এই উইজেট বিল্ডের ওভাররাইডের উপরে আপনি কি লিখবেন, এটাকে পেস্ট করে দিবেন, যেটা কোড আমরা ওইখানে লিখছিলাম। দেখেন তো বোঝেন কিনা? জি ভাই। তো এইখানে হচ্ছে ফাংশন লেখার বা ভেরিয়েবল লেখার স্পেস, তাহলে ভেরিয়েবল লেখার স্পেস কোথায়, ওভাররাইটের উপরে, অর্থাৎ বিল্ড উইজেট ওভাররাইটের উপরে এখানে হচ্ছে কোড লেখার এখানে আপনি ভেরিয়েবল লিখতে পারেন, ফাংশন লিখতে পারেন। আমরা যেমন ভেরিয়েবল রাখছি, আপনি চাইলে এখানে ফাংশনও রাখতে পারেন। আরেকটা জায়গা আছে কোথায়, একদম শেষের যে ব্র্যাকেটটা আছে তার উপরে, অর্থাৎ আমি যদি এটাকে ছোট করে দিই তাহলে আপনাদের মাথায় ঢুকবে। দেখেন এই যে এই যে বিল্ড উইজেটের নিচে, অর্থাৎ এই ব্র্যাকেট কিন্তু এই যে কার্সর ক্লিক করলে দেখেন, কার্সর ক্লিক করলে এটার সাথে এটা দেখাচ্ছে না,
অর্থাৎ হয় এই জায়গায় লিখবেন, না হয় এই জায়গায় লিখবেন, একই কাজ। বুঝতে পারছেন? কিন্তু আমরা সবসময় কোড লেখার ক্ষেত্রে আমরা এখানেই লিখি, ওভাররাইডের উপরে। হ্যাঁ? তো আপনি চাইলে এই লেখাটাকে এখানেও লিখতে পারতেন, সেম জিনিস। বুঝতে পারছেন কি? জি ভাই। ওকে, আমি এখানে এস দিয়ে ভেরিয়েবলটাকে পেস্ট করে দিলাম। এখন আমি এখানে আসি, আসার পর আমাকে কি করতে হবে, আইটেম কাউন্ট যেটা 10 দিছি, এখন আমার 10 দেওয়ার দরকার আছে। না। ভেরিয়েবলটা লিখুন এস ডট হ্যাশ লেন্থ। লেংথ। এরপর হচ্ছে আমার এখানে যে স্টুডেন্ট নেম দেওয়া আছে, স্টুডেন্ট নেমের আমার এভাবে দেওয়ার দরকার আছে। আমি লিখবো কি, এখানে দিয়ে এস ডট ইন্ডেক্স, তাই না ভাইয়া? কথা বলেন, সবাই কথা বলেন। ইন্ডেক্সটা হ্যাঁ, এই ইন্ডেক্সটা দেওয়া মানে কি সম্পূর্ণটাই কিন্তু আসবে, কিন্তু আমার কি দরকার, শুধু নেমটা দরকার। শুধু নেম দরকার। এই জন্য আমাকে এখানে কি লিখতে হবে, নেম। এখন আমি যদি রান দেই তাহলে দেখতে পাবেন যে এটা ঘুরে আবার ডাইনামিক হয়ে গেছে এখন। দেখছেন? জি ভাই। হ্যাঁ সবাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, মাহমুদুল হাসান ভাইয়া বুঝতে পারছেন আপনি? হ্যাঁ জি ভাই বুঝছি। কঠিন লাগে? না ভাই, বুঝা যায়। মৌ, জি ভাইয়া, পারবেন? বুঝছি তো ভাইয়া, এখন ট্রাই করতে হবে বেশি বেশি করে, তাইলে মনে থাকবে বা পারবো। Good. এখন কি বুঝতে পারছেন ঠিকঠাক? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। এখন বুঝতে পারলেই না, বাকিটা আপনার প্র্যাকটিসের উপর। তাহলে আমরা এতগুলো কোড যে লিখলাম এটার মর্ম এখন বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু কোনো মুখস্থ কোড আছে আমাদের, এগুলো কিন্তু সব বুঝে বুঝে লিখছি। তো আমাদের এই প্রসেসটাই হচ্ছে এরকম যে প্রোগ্রামিং আপনার মাথায় যদি একবার ঢুকাইতে পারেন স্ট্রাকচারটা, এখন যেগুলো করাচ্ছি এগুলো আপনাদের জানা, মানে কোনো ক্লাসে কখনো দেরি করেও ঢুকবেন না, আবার মিসও দিবেন না, যতই ব্যস্ততা থাকুক না কেন। কারণ এগুলো হচ্ছে আপনার বেসগুলোকে যত শক্ত করবেন আপনি পরবর্তীতে তত আগায় যাবেন। আর যদি এখন বেস ঠিক না হয়, পরবর্তীতে আপনি স্ট্রং করবেন নাকি বেস মানে স্ট্রং করবেন, এই জন্য ঝামেলায় পড়ে যাবেন। এখন তাহলে মৌ আক্তার বলেন, আমি হচ্ছে এই ইমেলটাকে কেমনে চেঞ্জ করব? কথা বলেন। মৌ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। বলেন মেইলটাকে চেঞ্জ করবেন। মনে আসতেছে না ভাইয়া, ভুলে গেছি। মানে দেখলে হয়তো পারবো, কিন্তু এখন বলতে পারতেছি না। প্রীতম ভাইয়া, জি ভাইয়া, ওই যে ওইখানে যে email.@gmail.com আছে, ওইখানে উপরেরটায় কপি করে শুধু নেমের জায়গায় ওইখানে যে ইমেল আছে ওইটা দিলে হবে হয়তো। গুড। অর্থাৎ আমাকে এই যে এস অর্থাৎ কিসের নাম লিখতে হবে, এটা লিস্টের নাম লিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে। এরপর হচ্ছে ইন্ডেক্সটা বলতে হবে যে আমার এই ইন্ডেক্সের এটা এই মেইলটা। মোবাইলটা ফার্স্ট হইতে হবে, ফার্স্ট হইতে হবে, হ্যাঁ? এখানে তো উপরেটা বলা আছে, একটু মাথা খাটাইলে পারতেন। দেখেন এই যে চলে আসছে। কেন নিলাম আমি, এই যে এখানে দেখেন মেইল আইডি। মোবাইল বলেন তো এবার আইডিটা কিভাবে চেঞ্জ করবেন? আইডি যে ইন্ডেক্সটার পরে হচ্ছে ইমেইলের জায়গায় আইডি দিব। গুড, এখানে কি লিখবো? ওই এস এস এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কোটেশন দিয়ে আইডি। গুড।
এই তো পারছেন এখন। এই যে আসছে। হুম। ওকে, গুড। তাহলে আপনারা কি করবেন, এই ধরনের লিস্ট আপনি কি করবেন আরো ইচ্ছা মতো বানাবেন। বানাবেন কিভাবে, এটার জন্য আপনাকে এখানে আসতে হবে। ভাইয়া এটা কল কেটে যাবে একটু পর। কয় মিনিট আছে? 1 মিনিট। খুব ফাস্ট জয়েন করবেন নতুনটাতে, হ্যাঁ। কতজন ছিল এর আগেরটাতে? 9 জনের মতো ছিল। মিসিং কে? মাহমুদুল মেহেদি হাসান আর মাহফুজ ভাই। দিন দিন সংখ্যা কমতেছে, ব্যাপার কি এরকম হলে হবে? এই লিস্টটা যে আছে, এভাবে আপনি অথবা নিজেও বানাইতে পারেন। হ্যাঁ, চ্যাট জিপিটি বলবেন যে এরকম করে বানাবেন স্টুডেন্ট। ভাই স্ক্রিন শেয়ার হয়নি এখনো। এই স্ক্রিন শেয়ার হয়নি। ও দুঃখিত। এবার দেখা যায়। হ্যাঁ ভাইয়া দেখা যায়। গিভ মি স্টুডেন্ট ইনফো জেসন, নাম লিখবেন কি জেসন। দেখুন হ্যাঁ, ব্র্যাকেটে লিখবেন নেম, ফোন, আইডি অ্যান্ড মোর। মানে ও আপনাকে বাকিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবে। এই যে দেখছেন, আরে কমপ্লেক্স দিয়ে দিচ্ছে ও। যদিও কমপ্লেক্সটা আপনাদেরকে শিখাই নেই, এটা পরে শেখাবো, এই জন্য ওরা বলেন নট জেসন। বেসিক জেসন। কমপ্লেক্স জেসন বলতে বোঝায়, ধরেন যে এখানে দেখেন এটা একটা ম্যাপ, এই ম্যাপের ভিতরে অ্যাড্রেসের ভেতরে আবার আরেকটা ম্যাপ, অর্থাৎ ম্যাপের ভিতরে ম্যাপ, এরকম করে আবার অনেকগুলো থাকতে পারে। এগুলোকে বলা হয় কমপ্লেক্স জেসন। তো এটা ধরার একই সিস্টেম। ধরেন যে আপনি যেমন ইন্ডেক্স দেওয়ার পরে এখানে জেন্ডার লিখলে ফিমেল পাইতেন, এখন আপনাকে লিখতে হবে ইন্ডেক্স দেওয়ার পরে অ্যাড্রেস, আবার আরেকটা থার্ড ব্র্যাকেট নিয়ে ওখানে লিখতে হবে ভিলেজ, মানে একটা থার্ড ব্র্যাকেট এক্সট্রা অ্যাড করা লাগে। এটাই হচ্ছে কমপ্লেক্সেশন, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে কয়টা দিচ্ছে আমাকে, 5টা আমাকে দিতে হবে। গিভ মি 15 স্টুডেন্টস।
কপি আমাকে জাস্ট খালি এই জায়গাতে কি করতে হবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ও কিন্তু ডিরেক্ট লিস্ট দিছে, বুঝতে পারছেন? এই যে ডিরেক্ট সিম্বল লিস্ট, তার মানে আপনাকে এটা যদি কপি করেন আপনাকে কি বানাইতে হবে? এখান থেকে লিখতে হবে লিস্ট, তারপর এস, ইকুয়াল এবার পেস্ট করলে হবে, থার্ড ব্র্যাকেট তো আছে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনাকে লিস্ট এস মানে ভেরিয়েবলের নাম ইকুয়াল দিলে থার্ড ব্র্যাকেট থেকে বাকিগুলো তো আসে আপনার। তাহলে আইডি, নেম, ফোন, ইমেল, আর কিছু কোর্স দিছে আরেকটা, কোর্সটাকে আমরা অ্যাড করে দিব। তো এদিকে রান দিই আগে। সাবটাইটেল এখানে আছে, ট্রেইলিং নামে একটা জায়গা আছে আমাদের, টেক্সট এই জায়গাতে হচ্ছে কি নাম দিব? এস এস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম কোর্স। কোর্স ফোন নাম্বারও আছে। থাক, কতগুলো তো জায়গা নাই। আপনারা আপনাদের মতো করে ডিজাইনগুলো নেবেন, মানে যতগুলো ইনফরমেশন দিবেন। দেখেন এখানে ফ্লাটার আছে, ওয়েব আছে, ফ্লাটার আছে, গ্রাফিক্স আছে, ফ্লাটার আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এরকম, তাই না? ভাই। গুড। এখন একটা জিনিস আপনাদেরকে যদি আমি বলি যে এখান থেকে যেগুলো ফ্লাটার আছে তাদের ফ্লাটার লেখাটাকে আপনি হচ্ছে গ্রিন করবেন, বা ওই এই লেখাটাকে কালার করে দিবেন, লিস্টাইলটা যে আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এগুলো করতে পারবেন কিভাবে করে? সাপোজ এই যে এইভাবে আসতে হবে, আপনাকে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এটাকে টাইল কালার বলে না? টাইল কালার ধরেন রেড, তার মানে কি সবগুলো তো রেড হওয়ার কথা, রেড হবে না? হ্যাঁ, রেড হয়ে টাইলগুলো। তাহলে আপনি যদি এইভাবে, আমাদের তো অনেক ক্ষেত্রে এগুলো লাগে, তাই না? কন্ডিশন কাজে লাগবে। তাহলে আমরা কি করব যে এই জিনিসগুলোকে ম্যানেজ করব আসলে কিভাবে? তখন আমাকে লজিকে আসতে হবে। লজিক কিভাবে? যে যদি ফ্লাটার হয় তাহলে হচ্ছে গ্রিন কালার হবে, যদি ডিজিটাল মার্কেটিং হয় রেড কালার হবে, সামথিং এরকম। এখন দেখেন একটাতেই আসছে। এই যে এখানে আমার এখানে আসছে না, এখানে কি না টাইল কালার, এখানে কিন্তু কালার নিচ্ছে। আমি এখানে কন্ডিশন দিতে পারি, যেমন এস ইন্ডেক্স, এরপর হচ্ছে কি নিব যে কোর্স, কোর্সের মধ্যে ফ্লাটার। কোর্স না, কোর্স ইকুয়াল ইকুয়াল যদি ফ্লাটার হয়, ফ্লাটার যদি হয় তাহলে আমরা কি দিব? রেড, কালার অন্যথায় সবগুলোতে কি দিব? গ্রিন। দেখেন তো কারো মাথায় ঢুকে কিনা। জি ভাই, বোঝা যায়। বাকি কেউ বুঝেন নেই। এটা মানে হচ্ছে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, ইফিলস যেভাবে লিখি না আমরা, ওই ইফিলসের সংক্ষিপ্ত রূপ এটা। অর্থাৎ আমরা এখানে ইফ লিখতাম, ইফ যদি এটা হইতো তাহলে ইফে ঢুকতো, অর্থাৎ এই যে কোলন যেটা আছে কোলনের সামনে, অর্থাৎ প্রশ্নবোধকের পরে যেটা আছে এটা ট্রু, এটা হচ্ছে ফলস। অর্থাৎ যদি এটা ফ্লাটার হয়ে থাকে, হ্যাঁ, ফ্লাটার হলে এই যে এইখানে রেড দেখাবে, আর যদি ফ্লাটার না হয় তাহলে গ্রিন দেখাবে। তাহলে দেখেন এখন আপনি খেয়াল করে ফ্লাটার যাদের যাদের সাথে মিলে তাদের এখানে রেড দেখাবে। যেমন এই যে রহিমউদ্দিন, রেড, দেখছেন? ফ্লাটার রেড, ফ্লাটার রেড দেখা যায়। জি ভাই। মৌ বুঝেন আপনি? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। গুড। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এই জায়গায় লজিক না দিয়ে আমি হচ্ছে অন্য জায়গায় দিব, কোনো ব্যাপার না, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। যে যদি হচ্ছে এই যে কোর্সের লেখাটা শুধু হচ্ছে আপনার কালার হবে, সেটাও করতে পারেন আপনি। তাহলে এই যে এই জায়গায় কন্ডিশন দেবেন
যে এস ইন্ডেক্স যদি হচ্ছে কি হয়, ফোর্স ফোর্স ইকুয়াল যদি হচ্ছে ফ্লাটার হয়, হ্যাঁ ফ্লাটার হয়, তাহলে হচ্ছে এই টেক্সটটা দেখাবে। অন্যথায় ও মিস্টেক করে ফেলছি এখানে, না আমরা তো কালার লেখার কালার চেঞ্জ করতে চাইছি তাই না? স্টাইলের মধ্যে নিতে হবে। তাহলে হচ্ছে না স্টাইলে না, এই যে এইটার যে স্টাইল আছে না, হ্যাঁ টেক্সট স্টাইল, এখানে যে কালার আছে এইখানে দিতে হবে তাই না ভাইয়া? হ্যাঁ এখানে ফ্লাটার হয় তাহলে হচ্ছে ফ্লাটার হলে কি গ্রিন দিব এবার, গ্রিন, অন্যথায় রেড। এই হচ্ছে কোট। দেখেন যেগুলো যেগুলো ফ্লাটার সেগুলো হচ্ছে রেড কালার আসছে, সরি গ্রিন কালার আসছে। তাপস ভাই বুঝতেছেন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা গুড। এটা ভাই ওই লুপের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ইফ এলস কন্ডিশন। হ্যাঁ ওকে, আর কি দেখানো যাইতে পারে? আচ্ছা অনেক কিছুই আছে, আপনারা আপনাদের মতো করে এগুলো কন্ডিশন দেখে নেবেন যাদের ইচ্ছা। তো এটা হচ্ছে আমাদের আজকের লিস্ট ভিউয়ের যে পার্ট। এখন চাইলে আপনি আপনার এই জিনিসটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন। ধরুন প্রোডাক্ট লিস্ট বানাচ্ছেন, একটা প্রোডাক্ট বানাচ্ছেন, সেগুলোতে প্রোডাক্টের ইনফরমেশন নেবেন। এটা তো স্টুডেন্ট লিস্ট, এই জন্য স্টুডেন্টের ইনফরমেশন দিলাম। আপনার চাইলে এখানে প্রোডাক্টের ইনফরমেশন দিতে পারেন, ছবি থেকে শুরু করে সব কিছু নেবেন। ইমেজ, নেটওয়ার্ক ইমেজ দিয়েছিলাম যেভাবে, হ্যাঁ এইভাবে। পারবো সবাই? ইনশাল্লাহ ভাই। গুড। চেষ্টা করি। তাহলে আমরা এখন আরেকটা ডিজাইন বানাবো, সেটা হচ্ছে ধরেন প্রোডাক্ট লিস্ট তৈরি করব। হ্যাঁ, এটা তো স্টুডেন্ট লিস্টে দেখালাম। একটা প্রোডাক্ট লিস্ট বানাই তাহলে যাতে আপনাদের ফুল কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। প্রোডাক্ট লিস্ট দেখেন, মাউস, ইলেকট্রনিক্স, ও তো অনেকগুলো দিয়ে দিচ্ছে, 20টা। 20টা দিক থাক, আমরা পরে আসি। এখন আমরা হচ্ছে আরেকটা স্ক্রিন বানাবো এখানে, নিউ ডার্ট ফাইল, এখান থেকে নাম দিব হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন, PROTU প্রোডাক্ট আন্ডারস্কোর প্রোডাক্ট স্ক্রিন অ্যাড করলাম। এবার এই প্রোডাক্ট স্ক্রিনে আমাকে কি করতে হবে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডাট স্টেটফুল, এখানে নিতে হবে প্রোডাক্ট স্ক্রিন, সাজেস্ট করছে স্কাফল্ড ট্যাববার, ট্যাববার এখানে নেব হচ্ছে টাইটেল টেক্সট, প্রোডাক্ট স্ক্রিন, টাইটেলটাকে সেন্টার দেই, টু। এখন আমাকে কি বানাইতে হবে, আচ্ছা এটা বানানোর পরে আসি। এটা কিভাবে শো করাবো, এই যে প্রোডাক্ট স্ক্রিন ক্লাস থেকে কপি করলাম, মেইন ডাটে আসবো, এখান থেকে এসে এই যে এখানে পেস্ট করে দিব প্রোডাক্ট স্ক্রিন। এখানে এরর দিচ্ছে কেন, কে বলবেন? আমি বলবো ভাই। না, অন্য কেউ। তাপস দাদা বলেন।
প্রীতম ভাইয়া বলেন। ও ভাই, এটা ইম্পোর্ট করা হয় না। গুড। অর্থাৎ এই যে দ্য ফাংশন প্রোডাক্ট স্ক্রিন ইজ নট ডিফাইন্ড, ইম্পোর্ট করতে বলতেছে এটা। অর্থাৎ ও চিনতে পারতেছে না যে আসলে এই প্রোডাক্ট স্ক্রিনটা কোথা থেকে আসছে। হ্যাঁ, এখন আমি যে প্রোডাক্ট স্ক্রিনটা বলে দিলাম যে ব্যাচ 5 এর প্রোডাক্ট স্ক্রিন ডট ডার্ট ফোল্ডার মানে ফাইলের ভিতরে আছে। এখন ও চিনতে পারছে। যদি আমি এখন নাম দিই, এখান থেকে আসবে এই যে প্রোডাক্ট স্ক্রিনে, এখান থেকে আসে ও প্রোডাক্ট স্ক্রিনের অ্যাপ বারে দেখাবে প্রোডাক্ট স্ক্রিন। দেখেন, তাহলে অ্যাপ বারের একটু কালার করে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার সায়ান। অ্যাপ বারের কাজ শেষ। বডিতে আসবো, বডিতে হচ্ছে আমরা একটা বডিতে আমি কি নিব, আমরা একটা প্রোডাক্ট স্ক্রিনের ডিজাইন দেখিয়ে আসি। এটা একটা দেওয়া আছে। এটা একটা দেওয়া আছে। সবগুলো একই টাইপেরই হয়, মানে ছবি থাকে, নেম থাকে, এরপর প্রাইস। কেউ রেটিং টেটিং রাখে, কেউ রাখে না, এটা ডিপেন্ড করে। এটা তো বানাইছিলাম, সহজ ডিজাইন একটা দেখি। আচ্ছা, এটা বানাই, ঠিক আছে। রেগুলার প্রাইস, সেল, সেল প্রাইস, তার মানে একটা ডিসকাউন্ট আমরা দেখে দেবো। হ্যাঁ, ক্যাটাগরি স্টক। ওকে, আর কি থাকতে পারে, ইমেজ না? আচ্ছা, আমি যে ডিজাইনটা এটা দেখাইছি এটাকে বলা হয় গ্রিড ভিউ। হ্যাঁ, গ্রিড ভিউ দেখাইছি, তো গ্রিড ভিউ তো শেখানো হয়নি, এই জন্য লিস্ট ভিউতে নেওয়া লাগবে। আচ্ছা, ওর ডিজাইন বানাতে পারেন, ওরকম করে দিতে পারি। অর্থাৎ এই যে এই জিনিসটাই যদি আমি বানাইতে চাই এই টাইপের, সেক্ষেত্রে আমরা কিভাবে বানাবো? হ্যাঁ,
আমরা এর আগে যে ডিজাইনটা একটা বানাইছিলাম ওই টাইপের ডিজাইন দেখা দিচ্ছি। তো আমাদেরকে বানাইতে হবে হচ্ছে একটা বডিতে নিতে হবে আগে, সরি বডি না, কিনবো কার্ড। কার্ড নেই, কার্ডের ক্ষেত্রে চাইল্ড, সাইজ বক্স, হাইট দিব হচ্ছে, আপনার ভয়েস ক্লিয়ার আসছে না তো, শুনতে পাচ্ছেন? বোঝা যায় না, কেমন একটা শব্দ হচ্ছে। বলেন কি কখন থেকে? ভাই আমরা তো শুনতে পাচ্ছি। ভাই আমাদের শোনা যায়। মাসেরে অপবাদ ওনারা অপবাদ। ওনারা তো নেট সমস্যা। হুম, তাহলে উইথ হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, ঠিক আছে। আর এখন রান দিয়ে দেখি কি অবস্থা। আসছে উইথটা বেশি, হাইটটা বেশি হয়ে গেছে, 150 দিই। এরপর আমরা হচ্ছে কি নিব, এখানে একটা রো নিব, রো, সরি চাইল্ড রো। এই রোতে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করব, 3 ভাগে বা 2 ভাগে ভাগ করি, 2 ভাগেও দিতে পারি, 3 ভাগেও দিতে পারি। সেটা হচ্ছে কি নিব, প্রথমে একটা ইমেজের সেকশন, আচ্ছা কন্টেইনার, ইমেজ, ডেকোরেশন ইমেজ, এর ভিতরে কি রাখবো, নেটওয়ার্ক ইমেজ। তো আপাতত একটা ছবি নিয়ে রাখি। এটা ডিপেন্ড করে কিন্তু আপনার মানে কোন টাইপের ছবি নিচ্ছেন এটার উপর ফ্যাক্ট করে আপনার ডিজাইনটা। ছবি ছবি যদি ভালো হয় ডিজাইনও ভালো হবে, ছবি খারাপ হলে ডিজাইন খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা যখন সফটওয়্যার মানে অ্যাপ বানাই বা ইয়ে বানাই, বানানোর পরে কাস্টমারকে বলে দিই যে আপনি এই টাইপের, ধরেন যে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে এইটা আবার ফুটে উঠবে, যেটাতে আবার ব্যাকগ্রাউন্ড থাকবে ওইটার ডিজাইন ভাবে আবার ব্যবহার করতে হয়। তে আর কিছু লিখলাম না, দিয়ে দেখি কত দূর যায়। এটা গেলো ইমেজের পার্ট। এরপর হচ্ছে টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমাকে কলাম নিতে হবে আগে, কলাম, ল্যাপটপ, টেক্সট, টেক্সটে নিতে হবে ওখানে পোলো টি শার্ট ফর মেন, স্টাইল, টেক্সট স্টাইল, কালার ব্ল্যাক, ফন্ট উইথ ডাব্লু শো, ফর কি যেন লিখতেছি, এরপর কি লিখবো, কালার দিলাম, সাইজ দিলাম,
ফন্ট সাইজ 20। আর কিছু লাগবে? বাকিটা পরে দেখা যাবে না। তাহলে এখান থেকে রান দিই। ইমেজ নিলাম, টেক্সট নিলাম, কোনো টি শার্ট। এখানে কি দিব বলেন? ব্র্যান্ড। ইজি। এক লাইনে দিয়ে যাচ্ছি আমি, ব্র্যান্ড এবং এটা যে আছে একটা এক লাইনে দিয়ে যাচ্ছিলাম। সেটা করি। টি শার্ট, এটা হবে কি প্রাইস, রেটিং দিলাম না, প্রাইস দিয়ে দিই। এটা হবে এক লাইনে। এখানে ডিজাইনটা কিভাবে আসবে বলেন তো? এই দুটো কিন্তু একসাথে আসবে, এই নামটা আর এটা একসাথে আসবে। আর এটা উইথটা একটু যদিও বেশি হয়ে গেছে, ইমেজের উইথটাকে একটু কমাই দিই। 150 50 ছিল মনে না? এটাকে এখন এক্সপান্ডেড করে দিব। মনে আছে এক্সপান্ডেড কেন করব নাকি মনে নেই? কথা বলেন। জি ভাই। আচ্ছা, এই হ্যাং মারলো নাকি? এই রোটা যেটা আছে, এই রো এর ভিতরে ব্র্যান্ড ইজি ওভারফ্লো হয়ে গেছে। লেখাগুলোকে কমাই দিই। আর 12, যদিও এটা স্টাইলের কোনো দরকার নেই, এগুলোর স্টাইলের কোনো দরকার হয় না।
নেট ইস্যু মনে হয়, হ্যাং মারতেছে। এখানে হচ্ছে সাইজ বক্স উইথ দিব, তাই না? 10, মানে এই যে মাঝের গ্যাপটুকু দেওয়ার জন্য। আর ইমেজটা যেটা আছে এটাকে আমরা যদি ফিট করতে চাই, মানে এটা যদিও খারাপ দেখা যাচ্ছে, এটাকে ফিট করতে গেলে আমাকে হচ্ছে ফিল দিতে হবে। ব্র্যান্ডটা বোল্ড কালার আছে এখনো। আচ্ছা, এই দুইটার মাঝে ক্যাব হবে। আচ্ছা, বাকি যে ডেটাগুলো যা 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 আপনাদের লাগবে এগুলো আপনারা দিয়ে দিবেন। কি কি বাকি থাকতে পারে বলেন তো? হুম, অ্যাড অপশন থাকতে পারে। আচ্ছা, এটাকে রিমুভ করে দিই। রিমুভ বলতে এই যে টেক্সটের যেটা আছে না, ব্র্যান্ড দুইটাকে আলাদা আলাদা করে দিই, মানে এক লাইনে করি। হ্যাঁ, আর কোনো কিছু আছে? কি কি থাকতে পারে বলেন? প্রোডাক্ট লিস্ট অ্যাড করা থাকতে পারে, অপশন থাকতে পারে। যারা যেই ঢুকে যেখানে যাচ্ছে প্রোডাক্টের ছবি দেওয়া আছে, এখানে টাইটেল। নাম, প্রাইস, ডিসকাউন্ট পার্সেন্টেজ, আর তো কিছু নাই। এটাতে হচ্ছে রেটিং, তাহলে নাম, রেটিং, নাম। ডিজাইনগুলো তো সুন্দর সময় দেওয়া লাগে, মানে সুন্দর একটু সুন্দর করতে গেলে সময় দেওয়া লাগে। ঠিক আছে, স্টাইল। আচ্ছা, কলামের এখানে যে প্রত্যেকটা ইয়াতে একটু করে গ্যাপ দিই আমি। ধরেন যে আমাদের এখানে একটা নতুন ইয়া আছে, স্পেসিং নামে একটা রিসেন্ট অ্যাড হয়েছিল। তো এই স্পেসিংটার কাজ হচ্ছে যে আমরা ধরেন এই দুইটা প্রত্যেকটা জিনিসকে আমরা একটা নির্দিষ্ট স্পেসে আলাদা করবো। উইথ বা হাইট হচ্ছে 10 পিক্সেল বা 5 পিক্সেল করে আমরা গ্যাপ দেবো। এটার জন্য আমরা স্পেসিং দিতে পারি। স্পেসিং হচ্ছে আমরা 10 যদি দেই, তার মানে কি এই টেক্সট থেকে এই টেক্সট হচ্ছে 10 পিক্সেল, এইখান থেকে এটা 10 পিক্সেল, এভাবে গ্যাপ দেওয়া থাকে। হুম, এগুলো আপনারা ব্যবহার করবেন। তো আমি আর এই যে ভিতরে গেলাম না ডিজাইন পার্টে, আপনাদেরকে আমি ডিজাইনটা দিয়ে দিব, মানে একটা ইউআই দিয়ে দিব, আপনারা ওই অনুযায়ী ডিজাইন করে দিবেন। আমি যেটা দেখা যাচ্ছে যে মূলত যে আমাদের ফাংশনালিটিগুলো কীভাবে আমরা কাজ করব না করব এগুলো নিয়ে দেখাবো। এটা ধরেন যে আমাদের একটা প্রোডাক্ট লিস্ট, শুধুমাত্র একটা। এখন আমরা যদি এই কার্ডটাকে হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেই এবং লিস্ট ভিউ
ডট বিল্ডার, এখান থেকে কনটেক্সট আর ইন্ডেক্স, হ্যাঁ, এইভাবে দিই। দেওয়ার পর রিটার্নের ভিতরে এটাকে বসে দিই এবং হচ্ছে আইটেম কাউন্টটা যেটা আছে, ধরুন যে 5 দিই। রান দিলে কিন্তু আমাদের এই জিনিসটাকে বারবার দেখতে পাবো, একই জিনিসটা। ঠিক আছে, দেখুন এখন আমি যদি এটাকে ডাইনামিকলি করতে চাইতাম তাহলে আমার কি করা লাগতো? নাম আছে, এখান থেকে ইমেজের একটা ফিল্ড নেব। তাহলে আমরা কি কি নিয়েছিলাম? ইমেজ, তারপর হচ্ছে নেম, আইডি তো থাকেই, তারপর কি নেব? ব্র্যান্ড, তারপর কি প্রাইস, ক্যাটাগরি প্রাইস। রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, আর কিছু আছে? আচ্ছা, বাকিগুলো আর নিলাম না, এই কয়েকটা আপাতত রেখে দিলাম। এটা দিয়ে আমি ইন্টার দিই। কপি, প্রোডাক্টের কি নিলাম, আইডি, নেম, নেম, প্রথমে হচ্ছে ইমেজ, তাই না? আচ্ছা, ইমেজটা পরে চেঞ্জ করি, কারণ ওখানে ইমেজ যেগুলো দেয় গেলে ভুল ইমেজ, ও এক্সাক্ট ইমেজ দেয় না। সুতরাং আমাকে এখানে লিখতে হবে প্রোডাক্ট, তারপর হচ্ছে ইন্ডেক্স, নেম, এই জিনিসটাকে কপি করলাম। এরপর হচ্ছে ব্র্যান্ডের, এখানেও সেম, ব্র্যান্ড, ক্যাটাগরি, এরপর হচ্ছে প্রাইস, তাই না? রেগুলার প্রাইস, এটা হবে রেগুলার প্রাইস না ডিসকাউন্ট প্রাইস বলেন? ডিসকাউন্ট প্রাইস আগে হবে। রেগুলার প্রাইস, কারণ রেগুলার প্রাইসটা তো কাটবো আমরা। প্রপার্টিটার নাম কি? ডেকোরেশন, আন্ডারলাইন না কি বলে ওটাকে, ইনলাইন না লাইন থ্রু, লাইন থ্রু। ঠিক আছে, এবার দেখা যায়। যাই যাচ্ছে। এখন হচ্ছে আমাদেরকে ইমেজগুলোকে চেঞ্জ করে নিতে হবে, যদিও এখানে ইমেজ ওরা ঠিকঠাক মতো দেয় না। এখন দেখি কি অবস্থা, কি ইমেজ দিচ্ছে। এই যে উল্টোপাল্টা কি ইমেজ দিয়েছে, মানে মিল নেই, র্যান্ডম ইমেজও ঢুকাই দিচ্ছে। তার মানে আমাদেরকে এই যে ওয়্যারলেস মাউস এখানে আসতে হবে। ওয়্যারলেস মাউসের যে ইমেজ আছে,
অর্থাৎ এইগুলো নিয়ে আপনার চিন্তা নাই। এই যে ইমেজ টিমেজ যেগুলো আছে এগুলোতে আসবে হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার, অর্থাৎ ইউজার যে আপনার ডাটাগুলো দিবে ওয়েবসাইটে, যার ওয়েবসাইট সেটা তার উপর ডিপেন্ড করবে। আপনার এটা নিয়ে কোনো চিন্তা নাই, বুঝতে পারছেন? বলেন এখন কারো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নাই কারো? বিশাল ব্যাপার। হুম, আর বাকিগুলো ঠিক করলাম না, ওগুলো ওদের মতোই থাক। পারবো সবাই? হ্যাঁ ভাই, চেষ্টা জি ভাই। সহজ লাগে না কঠিন লাগে? হুম, এটা সহজ লাগছে না কঠিন লাগছে? এখানে মোটামুটি একটা ভাই সহজ আছে। এখানে একটা জিনিস সারা গেছে, আইটেম কাউন্টে কি দিতে হবে আমাকে? ল্যাঙ্ক দিতে হবে। লেন্থ, পি লেন্থ। হুম, বাকিগুলো আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিকস। হ্যাঁ, আপনারা ডাইনামিক লিস্ট নিয়ে কাজ করেন, এটা হচ্ছে ডাইনামিক লিস্ট বলা যায়। আপনারা এগুলো নিয়ে কাজ করতে থাকেন, এরপরে আমরা আরও অ্যাডভান্স জিনিসে যাব। কিন্তু যদি আপনার এগুলোতে কোনো ফাঁকিবাজি করে থাকেন, যে প্র্যাকটিস করেন নাই কিন্তু আপনি নেক্সট ডে চলে গেছেন, সেটা আপনার জন্য খুব খারাপ হবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি সামলাতে পারবেন না। তো আজকে কি এ পর্যন্ত রাখবো না আরও নতুন টপিক শিখাবো? থাক ভাই, এটুকুই প্র্যাকটিস করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনারা আগামীকালকের ভিতরেই সবাই সাবমিট করে দিবেন অবশ্যই অবশ্যই। এবং আগের যেগুলো ক্লাস আছে এবং আমি নতুন দেওয়ার পরে মানে হোমওয়ার্ক দেওয়ার পরে এক্সট্রাভাবে আপনারা করবেন প্রত্যেক দিন, এগুলোও গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে? ক্লাস হবে তাহলে আগামী রবিবার, তাই না? হ্যাঁ। ওকে, তো ততদিন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই।